নমস্কার। যাদের সিংহ লগ্ন অথবা সিংহ রাশি তাদের জুন 2026 এমন এমন রাশিফল আগে কখনোই আপনারা হয়তো দেখেননি। আজ সেটা বলতে চলেছি। আজকে রাশিফলের ভিতর থাকবে আপনাদের জীবনে চলার পথে জুন মাসে কিভাবে চলতে হবে, কোন জিনিসগুলো জীবনে গ্রহণ করবেন আর কোন বিষয়গুলো জীবন থেকে বাদ দেবেন, তার পুঙ্খানুপুঙ্খ বিচার থাকবে, যেখানে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের মন মানসিকতা, আপনাদের সাংসারিক জীবন, সাংসারিক আপনার বিবাহ, সন্তান ও অন্যান্য জায়গা, কর্মজীবন, চাকরি ব্যবসা এবং অর্থনৈতিক জীবন অবশ্যই আলোকপাত করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যা রাশিফল অথবা লগ্নফল আলোকপাত করেছি বিগত দিনে, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে সেই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে সিংহ আপনার যেটাই হোক, লগ্ন হতে পারে আবার রাশিও হতে পারে, যেটাই হোক অবশ্যই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। সিংহ রাশিতে থাকবে কেতু নিজের নক্ষত্রে, সপ্তম ভাবে থাকবে রাহু, অষ্টম ভাবে থাকবে শনি রেবতী নক্ষত্রে, নবমে ভাগ্যস্থানে থাকবে ভাগ্যপতি মঙ্গল, কিন্তু এই মঙ্গল 21শে জুন দশম ভাবে প্রবেশ করবে। দশম ভাবে অধিপতি রবি থাকবে। এই রবি 15-16 জামচারে একাদশ ভাবে প্রবেশ করবে। এবার একাদশ ভাবে সাফল্য ভাবে থাকবে শুক্র। এই শুক্র 8ই জুন আপনার দ্বাদশে প্রবেশ করবে। বুধ থাকবে স্বক্ষেত্রে একাদশ ভাবে, বুধ 22শে জুন দ্বাদশে প্রবেশ করবে। পরে বুধ বক্রিয় হবে, শুক্র বক্রিয় হবে। দ্বাদশে বৃহস্পতি থাকবে 2রা জুন থেকে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। ভালো করে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, কোন পথ দেখাতে চাইছি সেটা একটুখানি অনুগ্রহপূর্বক দেখুন। এটি সার্বিক অবশ্যই, কিন্তু এই প্রোগ্রামটি দেখবেন শুধুমাত্র জুন মাসে আপনি কি করবেন কি করবেন না তার একটা পথ দেখা, আর সেই পথ অনুযায়ী নিজেকে কর্মকে সঠিকভাবে রূপায়ণ করা। এই প্রোগ্রামটি দেখা হচ্ছে এটা নয় যে আপনার জীবনে হুবহু মিলে যাবে, কারণ রাশিফল লগ্নফল যা আমরা আলোকপাত করি তা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল বেসিকের বাইরে, এর সাথে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সম্পর্ক নেই। হ্যাঁ, এইটি দেখুন, ব্যক্তিগত হরস্কোপ যতক্ষণ না পর্যন্ত বিচার করা যাচ্ছে, ব্যক্তিগত হাত যতক্ষণ না পর্যন্ত দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয় যে আপনার ব্যক্তিগতভাবে কি ফলটি আপনি পাবেন। কিন্তু সার্বিকভাবে কি করতে হবে কি করবেন না তার জন্য কিন্তু প্রোগ্রামটি অবশ্যই দেখতে হবে। এই প্রোগ্রামটি আপনাকে এই মাসের জন্য কোন পথে যাবেন কোন পথে যাবেন না তার একটা দিশা দেখাতে চলেছে। এই প্রোগ্রামটি কিন্তু ভাগ্য পরিবর্তন করবে না, করতে পারেও না। কারো হয়তো মিলবে, কারো হয়তো মিলবে না। ডিপেন্ড করছে, নির্ভর করছে ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরের কেমন কম্বিনেশন রয়েছে, দশা কেমন চলছে, গোচর অবস্থান, গোচর যে গ্রহ অবস্থান, সেই গ্রহের গোচর অবস্থানের যে গ্রহগুলো কোথায় বসে আছে, তার সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপে গ্রহরা কোথায় বসে আছে, সে কম্বিনেশন করে কতটা ভালো সামঞ্জস্য পাচ্ছেন সেটা কিন্তু বিচার্য।
তার জন্যই বলি, বারবার করে বলি, যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা অনিবার্য, সেটাই শেষ কথা বলে। যাই হোক, তো এই মাসে দেখুন, কারণ আপনার রাশি এবং লগ্ন এই অ্যাক্সিসের মধ্যে রাহু কেতু আছে। তো রাহু কেতু অ্যাক্সিসে থাকা অর্থ হচ্ছে আপনাকে কিন্তু লড়াই, পরাক্রম, পরিশ্রম, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হবে, এটা একদম কনফার্ম। কিন্তু এইটার মধ্য দিয়ে এটাও ঠিক যে এইটা কিন্তু আপনার জীবনে আসছে কিছু ভালোর জন্য, সেটা বোঝার চেষ্টা করতে হবে। কারণ আপনাকে বাস্তব চিনাতে আসছে, বাস্তব মানুষ চিনাতে আসছে, বাস্তব পরিস্থিতি চিনাতে আসছে। আপনাকে খাঁটি সোনায় তৈরি করার জন্য এই গোচর এইভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? কর্ম করা ছাড়বেন না, প্রতি মুহূর্তে কর্ম করে চলবেন। দ্বাদশে বৃহস্পতি এবং অন্যান্য গ্রহের অবস্থান, বুধ স্বক্ষেত্রে, বুধ শুক্র এক জায়গায় যুক্ত, রবি আছে শুক্রের ঘরে, শনি অষ্টমে, শনি বৃহস্পতির মধ্যে পার্সোনাল কম্বিনেশন, বৃহস্পতি দ্বাদশের থেকে শনিকে দৃষ্টি করছে, যে শনি আপনার ষষ্ঠপতি ও আপনার সপ্তমপতি। তাহলে এই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারি এই মাসে দান ধ্যান করার যে মানসিকতা যারা নিয়ে আছেন, করছেন, যারা এনজিও সঙ্গে যুক্ত আছেন, যারা দুস্থ অসহায় ব্যক্তিকে সাহায্য করছেন, যারা একদম খেতে না পাওয়া মানুষ, যারা আর্থিকভাবে একটুখানি স্বাবলম্বী নয়, তাদেরকে সাহায্য করা আপনার যদি অটোমেটিক করিয়ে নেবে। আপনি অটোমেটিক দেখবেন যে কিছু না কিছু দান ধ্যান, বা এমন কোন সংস্থা আছে, এমন কোন প্রতিষ্ঠান আছে যেখানে সেবামূলক কার্য করা হয়, সেখানে অটোমেটিক আপনি তার একটা অংশগ্রহণ করে নিচ্ছেন এবং সেবাটা করছেন। সেটাই কিন্তু এই গোচর কিন্তু সেটা বলছে, মানে আপনার মধ্যে দান ধ্যান উদারতা, যার অসহায়, দুস্থ বা অসুস্থ কোনো বয়স্ক ব্যক্তি, অসুস্থ কোনো ব্যক্তি, দিন আনে দিন খায় এমন কোনো ব্যক্তি বা পরিবার, তাদের পাশে থেকে সাহায্যের দুহাত আপনি বাড়িয়ে দিচ্ছেন। এটা কিন্তু খুব ভালো এবং এটা নিঃস্বার্থ। অনেকে হয়তো সাহায্য করার মধ্যেও থাকে একটা স্বার্থপরতা, কিন্তু এখানে বলবো না, সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আপনি সেটা করবেন, অটোমেটিক হয়ে যাবে। সেটা গেল। ঈশ্বরিক বা আধ্যাত্মিকতার দিকে টানটা বেশি কিন্তু প্রস্ফুটিত হবে, যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন তাদের বেশি পরিমাণে হবে। ইগো কিন্তু মারাত্মক বাড়বে, ইগোটা খুব থাকবে, এবং কিছুটা হলেও অন্তঃস্থলে একাকিত্ব বোধ, দুঃখ বিলাসী মানসিকতা, সেটাও কিন্তু থাকছে এই গোচর, সেটা কিন্তু বলছে। এছাড়াও আপনার ভাগ্যবতী থাকা 21 তারিখ পর্যন্ত আপনার মধ্যে ভাগ্যে কোনো না কোনো পরিবর্তন, কোনো না কোনো উদয় সেটা কিন্তু ঘটাবে। শনি অষ্টমে থাকার অর্থ আপনার জীবনে কিছু পরিবর্তন, স্থায়ী পরিবর্তন আনার জন্য এমন কিছু প্রতিকূলতা, এমন কিছু বিষয় আপনার তুলে ধরবে যে আপনি হঠাৎ সেই জীবনে পরিবর্তন আপনি লক্ষ্য করছেন। আপনার জীবনে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, আপনার সব রাহু কেতু অ্যাক্সেস থাকার জন্য অনেক সময় কি অস্থির মানসিকতা, হট মেজাজি মানসিকতা, বা একটু মানসিক ভাবে একটুখানি দুঃখ থাকার জন্য মাইন্ডটাকে ঠিক না রাখার ফলে মুখ থেকে এমন কোনো কথা বের করে দেবেন না যার ইম্প্যাক্ট পরবর্তী সময় গিয়ে আপনারা কিন্তু পেতে হয়, সেটা দিয়ে খেয়াল রাখবেন। বিদ্যার্থীদের যে যারা পড়াশোনা করছেন, কি বললাম, শিক্ষার্থী যার শিক্ষা, এই শিক্ষা হতে পারে প্রাথমিক স্তরের শিক্ষা, এই শিক্ষা হতে পারে হায়ার এডুকেশন শিক্ষা, এই শিক্ষা হতে পারে কলেজ লেভেল শিক্ষা, এই শিক্ষা হতে পারে কম্পিটিটিভ পরীক্ষার শিক্ষা, এই শিক্ষা হতে পারে উচ্চ স্তরে যাওয়ার যে শিক্ষা, এই শিক্ষা হতে পারে রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা, এই শিক্ষা হতে পারে আপনি প্রমোশন পাবেন তার জন্য পড়াশোনা করছেন সেই শিক্ষা, এই শিক্ষা হতে পারে যে কোনো বিষয়ের শিক্ষা। শিক্ষার্থীদের আরেকটু বেশি জোর দিতে হবে পড়াশোনার প্রতি, মনোসংযোগ দিতে হবে, বেশি জাগতিক বিষয়ের প্রতি মোহিত হলে চলবে না। যেমন প্রেম প্রীতি ভালোবাসা, গেম খেলা, বন্ধু সঙ্গ প্রীতি হয়ে যাওয়া, এইগুলো থেকে যতটা সম্ভব নিজেকে বের করে নিয়ে আসতে হবে। উল্টো দিকে মানুষটি অনেক রকম ভাবে বুঝাতে পারে যে এইটা করো না, এইভাবে চলো, এইভাবে। উল্টো দিকে রাহু তো শনির ঘরে, এবং আপনার দেখো সপ্তম অষ্টম নবম এই যে অ্যাক্সেসের মধ্যে শনি, রাহু শনি মঙ্গল এই যে রয়েছে কম্বিনেশন, তার ফলে উল্টো দিক থেকে অনেক রকম ভাবে আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। সেদিক কান্না দিয়ে
যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার প্রতি আস্তে 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 স্পিডটা বাড়ান। স্পিডটা বাড়িয়ে আগস্ট সেপ্টেম্বর নাগাদ ফুল স্পিডে নিয়ে আসুন। দেখুন আপনি শিক্ষাক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে পারবেন। প্রেম প্রীতি যার সংখ্যা জড়িয়ে আছেন, প্রেম প্রীতি বিষয়ে এমন অনেক ছেলে মেয়ে যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন, সিংহ রাশি হতে লগ্ন হতে পারে, বা বন্ধু সঙ্গ সমস্যা আছে, বা বন্ধু সঙ্গ প্রীতি বেশি আছে, বন্ধুরাই মনে হচ্ছে বন্ধুরাই আপন, বন্ধুরাই সবকিছু, এইরকম ব্যক্তিবর্গের মধ্যে বলবো যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সমস্যা সৃষ্টি করতে পারে, অথবা আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার স্পষ্ট কথা বলার জন্য কিন্তু সমস্যা আসতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। বা এমন হতে পারে যেহেতু যদি আপনার রাশিটা হয় চন্দ্র, রাশিটা যদি হয় আপনার সিংহ, মানে চন্দ্র এখানে অবস্থান করছে, তাহলে আপনার উল্টো দিক অষ্টম ঘড়ি কাজ করছে, তাহলে এক প্রকার ঢাইয়া বলা যায়। আবার চন্দ্র কিন্তু সংযোগ রয়েছে, তাহলে কি হতে পারে, ফার্স্টেশনের বশবর্তী হয়ে, সন্দেহ কথা খুঁতখুঁতে বশবর্তী হয়ে এমন কোনো বিষয় প্রেম প্রীতি বা সম্পর্কের মাঝে নিয়ে আসবেন না, যার ফলে সম্পর্কটা ছেদ হয়ে যায়। সেটা মাথায় রেখে কিন্তু এগিয়ে চলতে হবে। এক প্রকার মানসিক দিক থেকে বলতে পারি যে দান ধ্যান করার যে মানসিকতা, আধ্যাত্মিকতার যে মানসিকতা, সেটা কিন্তু খুব ভালো এখানে কিন্তু শো করছে। সেটার প্রতি মনোসংযোগ দিন এবং নিজেকে আপডেশন করার জন্য যতটা সম্ভব সঠিকভাবে কিন্তু কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন কারো কাছ থেকে, যে আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী আগামী দিনে কি করতে হবে, কোন পথে যেতে হবে, কি কর্ম করতে হবে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা হতে পারে আপনার কেরিয়ার হতে পারে, আপনার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যে কোনো বিষয় এইটার প্রতি একটু মনোসংযোগ দিন। আর বা কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন, আপনার দশা কি কথা বলছে, গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ কতটা সামঞ্জস্যতা থাকছে, সেটা একবার হলো কারো কাছ থেকে দেখে নিন যে কি করলে আগামী দিনে ভালো হবে, সেই পথ অনুযায়ী চলুন। আর সাবধানে চলাফেরা করবেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়া করবেন না, এইটার প্রতি নজর রেখে আপনারা মনোসংযোগটাকে স্থির রেখে দুঃখ বিলাসী মানসিকতাকে ত্যাগ করে যদি চলতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো কিছু জীবনে আপনারা লাভবান হবেন। সেটা হয়তো বিলম্ব হবে ঠিকই, কিন্তু পাবেন অবশ্যই আপনি নিশ্চিত 100%। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত, রক্ত সংক্রান্ত এবং শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। সেটা পায়ের দিকেও হতে পারে, হাতের দিকেও হতে পারে, দুটো সাইডে হতে পারে। মেরুদণ্ড বা এই যে পিঠে ব্যাক সাইডটা, এই সংক্রান্ত কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা যে কোনো প্রকার দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে সাবধান। ক্রনিক রোগ বা পূর্ণ কোনো রোগ, সে সংক্রান্ত ত্বক সংক্রান্ত জায়গা, সে সংক্রান্ত মানসিক অ্যাংজাইটিস, ঠান্ডা সেলেসমা এই সংক্রান্ত কফ পিত্ত সংক্রান্ত জায়গা একটু বেশি করে আপনাকে নজর দিতে হবে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এখানে প্রথমে আসি আমি সিংহের বিবাহ সম্পর্কে, যারা বিবাহ করবেন। দেখুন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই জুন মাসের এই সময়টা বিবাহের জন্য একদম শুভ নয়, কিন্তু 16 থেকে 30 তারিখ এই যে টাইমটা পাচ্ছেন, যখন রবি মিথুনের ঘরে প্রবেশ করবেন, তো সেই সময় থেকেই এই টাইমটা কিন্তু বিবাহ হবে না, কিন্তু বিবাহের জন্য পাকা কথা, দেখাশোনা করা, যোগাযোগ করা, ফাইনাল কথা বলে রাখা বা আইনি কোনো রেজিস্ট্রি করা, সেগুলো করতে পারেন। কিন্তু সামাজিক বিবাহ, যেটা অগ্নি সাক্ষিত বিবাহ করা হয় যেটা, সেটার জন্য কিন্তু নয়। যদি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে সাজেস্ট করেন, তাহলে বলবো যে এখন বিবাহ করাটা একটা বুদ্ধিমানের কাজ হবে না। এই গোচর বলছি, কিন্তু তার মধ্যে অনেকেই আছে বিবাহ কিন্তু হবে, 100-র মধ্যে 5% হলেও বিবাহ হবে। তাতে বিবাহের জন্য যে ক্রাইটেরিয়া, যে প্যারামিটার রয়েছে বিবাহের জন্য, সেটা হয়তো ফুলফিল হচ্ছে, সেটা হয়তো ঠিক আছে, তার জন্যই হবে। কেন, জন্মমৃত্যু বিবাহ 3 ভগবানের হাতে, তাই বিবাহ সম্ভাব্য বিষয়টা আমি বললাম। এবার বিবাহের জন্য যে 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন যদি ভালো থাকে জন্মকুণ্ডলিতে,
যদি আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই বৃহস্পতি, অবশ্যই আপনার শুক্র, অবশ্যই চন্দ্র, অবশ্যই মঙ্গল, শনি যদি খুব ভালো পজিশন থাকে, তাহলে বিবাহ হবে। এবং বিবাহের জন্য অবশ্যই আগে থেকে কিন্তু, যদি 2 মাস বিবাহ করতে চান, তাহলে জটক বিচার আগে থেকে করে নেবেন, ভালো করে খোঁজখবর করে নেবেন। উল্টো দিকের যে ব্যক্তিটি যাকে বিবাহ করছেন তিনি কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজখবর করে তবেই কিন্তু সিদ্ধান্তে আসবেন। তাড়াহুড়া হঠকারিতা করবেন না। গেল। আপনার চতুর্থ ভাব হচ্ছে কি বৃশ্চিক, এবং চতুর্থ পতি ও আপনার হচ্ছে নবম পতিকে মঙ্গল, সে নবম ভাবে আছে। এইটা কিন্তু অত্যন্ত একটা শুভ এবং গুরুত্বপূর্ণ একটি যোগ। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে কোনো বাড়ি করবেন, জমি কিনবেন, এবং বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে যারা আছেন, 200 কিলোমিটার দূরে বা বিদেশ, এখানে বিদেশ বলতে বোঝানো হচ্ছে কিন্তু এটা নয় যে একদম ভৌগোলিক সীমানার বাইরে, এমন নয় কিন্তু, এটা জন্মস্থান থেকে দূরে। আর আপনি পশ্চিমবাংলায় আছেন, হয়তো বোম্বে আছেন, হয়তো ঝাড়খণ্ডে আছেন, হয়তো উত্তরপ্রদেশে আছেন, হয়তো বিহারে আছেন, দূরে এরকম জায়গাতে যদি থাকেন, এমনকি ভৌগোলিক মানচিত্রের বাইরে, মানে বিদেশে, দেশের বাইরে, সীমানার বাইরে, সেখানে যারা আছেন, দীর্ঘদিন বসবাস করছেন, তারা যদি মনে করেন সেখানে স্থায়ী বসবাসের যোগ্য বলে আপনি গণ্য হতে পারেন, বা আইনি কোন রকম ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই সাপোর্ট করছে এই গোচর। আমি জানি না ব্যক্তিগত হরস্কোপে সেরকম রয়েছে কিনা, সেক্ষেত্রে শুভ ফল দেবে। আবার এটাও দিচ্ছে, যদি অনেকদিন ইচ্ছে আছে একটা বাড়ি করবেন, একটা গৃহ করবেন, একটা ফ্ল্যাট কিনবেন, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সংযোগ, ভালো শুভ ফল এই গোচর কিন্তু সাপোর্ট করছে। তার জন্য ব্যক্তিগত হরস্কোপ মঙ্গলকে, ব্যক্তিগত হরস্কোপ শনিকে, ব্যক্তিগত হরস্কোপ বৃহস্পতিকে, ব্যক্তিগত হরস্কোপ রবিকে অবশ্যই অবশ্যই ভালো থাকতে হবে। গেল। এরপরে দশাংশ ভালো থাকতে হবে। গেল। পৈতৃক বিষয় ক্ষেত্র পাওয়ার যোগ আছে, পৈতৃক হতে পারে বা বৈবাহিক সূত্রে হতে পারে, সেই জায়গাটাও ভালো আছে। কিন্তু শরিকি কোনো গন্ডগোল, আইনি লড়াই, আইন জটিলতা, সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা বা সচেতনতার সহিত আপনাকে দেখতে হয় বিষয়টি, সেই ক্ষেত্রে সমস্যা। আর যারা বিবাহিত জীবনযাপন করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, তাদের কিন্তু বলবো, বা স্বামী স্ত্রীর সম্পর্কের মতন তৈরি হয়ে গিয়েছে, তাদের বলবো নিজেদের ক্রোধ, রাগ, ইগো, কথাবার্তা আর দুঃখ বিলাসী মানসিকতা, খুঁতখুঁতে স্বভাব, তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হওয়া, অবৈধ সম্পর্কের মধ্যে প্রবেশ করে যাওয়া, এইগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকলে ভালো হয়। এমন হতে পারে যদি এগুলো নেই, কিন্তু তবুও একটা মানসিকভাবে আপনি চিন্তাগ্রস্ত আছেন, সেক্ষেত্রে হতে পারে কি আপনার উল্টো দিকে তার শরীর স্বাস্থ্যের জন্য আপনি চিন্তাগ্রস্ত হয়ে আছেন। আর ওই যেটা কথা বললাম যে বিদেশে বা জন্মস্থান থেকে দূরে বাড়ি করা, থাকা, বা নিজস্ব ফ্ল্যাট, বাড়ি, জমি হওয়া, বা ভাড়া বাড়ি আছেন পরিবর্তন করা, সেটা যদি বয়স যদি আপনার 49-এর বেশি হয়, তাহলে আরো ভালো সেটা সাপোর্ট করবে। আগেও করবে, 49-এর বেশি হলে আরো ভালো হবে। সন্তান নিয়ে চিন্তাগ্রস্ত থাকবেই, এটা কনফার্ম। তবু সন্তানদের আরেকটু বেশি করে কেয়ারফুলি যত্নবান থাকুন। কিন্তু হ্যাঁ, এখানে আপনার সপ্তম, অষ্টম, নবম এই যে কম্বিনেশন দেখছি, তো কিছু গোপন শত্রুতা, কিছু ঈর্ষাপরায়ণ শত্রুতা, কিছু খারাপ কার্যকারী ঈর্ষাপরায়ণ, এদের জন্য কিন্তু আপনাকে হয়তো কোনো সমস্যা পড়তে হতে পারে। সেদিকটা বুঝে শুনে কে ভালো কে খারাপ আপনাকে বুঝতে হবে। অনেক মুখোশধারী মানুষ আসবে, দুমুখো সাপ আসবে আপনার জীবনে এই মাসে, বুঝে শুনে চলতে হবে, না চললে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আর নিজের মনের কথা শুনবেন, সঠিক পথে শুনবেন, আর সঠিকভাবে চলার চেষ্টা করবেন। কোনো প্রকার, আরেকটা কথা, চন্দ্র যেহেতু চন্দ্রের সঙ্গে কেতু অবস্থান আছে, আর শুক্র বুধ এক জায়গা মিথুনের ঘরে দ্বৈত রাশিতে আছে, তো পরে আবার শুক্র চলে আসবে দ্বাদশে। যারা নেশাগ্রস্ত করছেন, নেশাগ্রস্ত, যে কোনো প্রকার নেশা,
তো সেটা যতটা পারা যায় কম করার চেষ্টা করুন, কারণ উল্টো দিকে রাহু আছে সৃষ্টি করছে আপনার মধ্যে অটোমেটিক নেশার একটা প্রাদুর্ভাব দিয়ে দেওয়ার চেষ্টা করবে। নেশাগ্রস্ত করবেন না, কারণ ওটা করলে কিন্তু শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সাংসারিক বিষয়েও কিন্তু বেশ সমস্যাবহুল জীবন যেতে পারে। সেটা যতটা কম পারা যায় করুন, বা না করলে একদম ভালো হয়। এটাই আপনার একমাত্র শান্তির জায়গা, সঠিক পথ জায়গা। আর প্রাপ্তি সম্পত্তি, অর্থনৈতিক সম্পত্তি, বাড়িঘর উন্নতি, বাড়িতে ধার দেওয়া থাকলে, ঋণগ্রস্ত হয়ে থাকলে কিছুটা মেটার পথে চলে যাওয়া, বা আপনি নিজস্ব কোনো জমিজমা ঘর বাড়ি করা, ইন্টার ডেকোরেশন করা, সেইগুলো ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আছে। কিন্তু উল্টো দিকে মানুষটি, তিনি আপনার স্বামী হতে পারে, তিনি আপনার পিতামাতাও হতে পারে, তিনি আপনার দাদা দিদিও হতে পারে। তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি করে যত্নবান থাকুন। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। আমি এখানে দুটো ভাগই বলবো, চাকরি জীবনটা বলবো, আবার ব্যবসা জীবনটা বলবো। চাকরি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সংযোগ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানকার পার্সেন্টেজটা হয়তো আপনার যদি এক্সিলেন্ট হরোস্কোপ হয়, যদি খুব ভালো জন্মকুণ্ডলী থাকে, তাহলে হয়তো খুব বড় জোর 45 থেকে 50% পর্যন্ত পাবেন ফলটা, তার বেশি কিন্তু নয়। চাকরির ক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল বিভাগের চাকরি, যে কোনো প্রশাসনিক দপ্তরের চাকরি, যেমন পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, টেকনিক্যাল বিভাগ, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, ডব্লিউপিএস, এরকম, বা রেভিনিউ দপ্তর, ব্যাংক সংক্রান্ত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিকিৎসক সংক্রান্ত দপ্তর, পৌরসভা, পঞ্চায়েত, সেই সব সংক্রান্ত স্থায়ী চাকরির দপ্তরগুলো, এই জায়গাগুলো, বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিস, এরকম ধরনের জায়গাগুলো। তাহলে একটা প্রশাসনিক দপ্তর জায়গা, টেকনিক্যাল বিভাগ, রেল দপ্তর, রেল বিভাগ, আন্তর্জাতিক মানের কোনো চাকরি, যা বা বিদেশে কোনো চাকরি, বিদেশে আপনি কোনো প্রকার চাকরির জন্য গেলেন, আপনি হয়তো কোনো ইঞ্জিনিয়ার, যে কোনো বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিদেশে আপনি চাকরি করছেন বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভালো ফল কিন্তু আপনাকে দেবে, যে অনেকাংশেই দেবে। এবং যদি আপনার হরোস্কোপ যদি একটু চাকরির জন্য 1, 2, 6, 9, 10, 11 এর কম্বিনেশন, অবশ্যই রবি, অবশ্যই কিন্তু যদি মঙ্গল, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই একটা বুধ, অবশ্যই শনি খুব ভালো কম্বিনেশন করে, ভালো বলবৎ থাকে, চাকরি আপনি পাবেন, তা আমি বলতেই পারি। ফুড দপ্তরে চাকরি কিন্তু অবশ্যই আছে, ভালো বলা যায়। গেল। এবার ব্যবসার ক্ষেত্রে যারা আন্তর্জাতিক মানে ব্যবসা করছেন, সেটা হতে পারে আপনি কোনো বৈদেশিক সাথে সম্পর্কিত কোন ব্যবসা, বা আপনার কোনো প্রজেক্ট আছে, বা আপনি কোনো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ইটবালি সিমেন্টের ব্যবসা করছেন, প্রোমোটারিং করছেন, বা আপনি কোনো টেন্ডার নিয়ে কাজ করছেন, টেন্ডার, বা আপনি কোনো এমন কোনো বিষয় নিয়ে কাজ করছেন যেটা জন্মস্থান থেকে 200 কিলোমিটার দূরে কোন ব্যবসা করছেন, সেই সংক্রান্ত জায়গায় টেকনিক্যাল বিভাগের ব্যবসা, ইলেকট্রিক সংক্রান্ত ব্যবসা, সেই সংক্রান্ত যে কোনো প্রকার খাদ্যদ্রব্য সংক্রান্ত, হোটেল রেস্টুরেন্ট সংক্রান্ত, ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত, গাড়ি বা শোরুম সংক্রান্ত, বা ইস্পাত কারখানা সংক্রান্ত বিষয়ে, তাতেও কিন্তু ডেভেলপমেন্ট, উন্নতি অনেকাংশে পাবেন বলা যায়, আপ টু ভালো। এবং অবশ্যই কিন্তু বলতে পারি 20 তারিখের পর থেকে, 20 তারিখের পর, 20 জুনের পর, 20 জুনের পর কিন্তু আপনাদের কর্ম এবং অর্থ, 20 জুনের পর কর্ম এবং অর্থের জায়গাটা আরো ডেভেলপমেন্ট করবে। হ্যাঁ, 20 জুনের পর অর্থনৈতিক জায়গাটা খুব ডেভেলপমেন্ট করবে, অর্থ আসার জন্য ভালো আগমন করবে, বেশ বেটার। আর এখানে কিন্তু বলতে পারি, হ্যাঁ, যেহেতু আপনার অ্যাক্সেসে রাহু কেতু আছে, তো চাকরি ব্যবসা করার ক্ষেত্রে কোথায় আপনি টাকা ইনভেস্ট করছেন, কোথায় টাকা লাগাচ্ছেন, সেটা বুঝে শুনে আপনি একবার যাচাই করুন, পারলে জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। আর যারা শেয়ার মার্কেটে আছেন, তাদের বলবো খুব যে একটা এই সময়টা করবেন, ইনভেস্ট করবেন, তা কিন্তু নয়, বুঝে শুনে আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি করবেন। ব্যবসার জন্য 1, 3, 7,
9, 11 কম্বিনেশন, অবশ্যই শনি, অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই বৃহস্পতিকে কেমন রয়েছে জন্মকুণ্ডলিতে সেটা বুঝে শুনে আপনাকে চলতে হবে। দেখতে হবে যে কম্বিনেশন ঠিক থাকে, গোচর সাপেক্ষে যদি সাপোর্টিংকারী হয় তো ব্যবসার জায়গাটাও আপনার ডেভেলপমেন্ট করবেই করবে। কিন্তু ব্যক্তিগত হরস্কোপ বিচার না করা পর্যন্ত কিন্তু যথোপযুক্ত বলা নয়। এখানে উল্লেখ্য, অনেকে হয়তো জানেন না, অনেকে জানেন যে আমার চেম্বার কিন্তু সেই আগের চেম্বার, যা আপনারা অনেকেই জানেন, শোভাবাজার চেম্বার, সেখানে আমাকে আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আমার বালিগঞ্জ চেম্বার সেখানেও পাবেন অবশ্যই। বালি চেম্বারে, বালি বালি হাওড়া জেলার বালি চেম্বারেও আপনারা আমাকে পাবেন। এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি আমি প্রতিদিন করে থাকি। যদি ব্যক্তিগতভাবে আপনি কনসালটেন্সি নিতে চান, যদি ইচ্ছুক হন যে কি করবেন, কোন পথে যাবেন, কোন কর্ম করা উচিত, কোন কর্ম করা উচিত নয়, দশা কি বলছে, অন্তর্দশা কি বলছে, প্রত্যদশা কি বলছে, গোচর সাপেক্ষে আপনার কত সাপোর্ট করছে, 26 সালের বাকি সময়টা কেমন যাবে, 27 সাল আগত, 27 সালটি কেমন যাবে, 28 সালটি কেমন যাবে, যদি আপনার সন্তান আছে বা আপনি যদি নিজে মনে করেন জন্মকুষ্টি করতে চান, আমি হাতে লেখে করি, যে তার বংশ পরম্পরা, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি হাতে লেখে কিন্তু জন্মকুষ্টি তৈরি করি, হাতে লেখে, কোনো কম্পিউটার প্রিন্ট নয়। একদম বেসিক আপনার একদম ব্যক্তিগত হরস্কোপটা দেখবো, দেখে আমি কিন্তু হাতে লিখবো। সেভাবে যদি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা, সঠিক পথের দিশা দেখানোর জন্য। এটাই আমার একমাত্র পেশা, আপনাদের জীবনের সমস্যার সমাধান করা, সঠিক পথে নিয়ে যাওয়া, সুস্থ জীবন প্রদান করা, সঠিক দিশা দেখানো, কি করবেন কি করবেন না ক্লিয়ার করে বলে দেওয়া, এটাই আমার একমাত্র কাজ। দৃঢ় প্রতিজ্ঞ, শুধু কাজ নয়, এটা আমার ধর্ম, এটা আমার কর্তব্য, এটা আমার দৃঢ় সংকল্প। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম। আরো কিছু বলা যায়, বললে প্রোগ্রামটা আরো অনেক বড় হয়ে যাবে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।